বিএনপির অনেক তৃণমূলের নেতাকর্মী যারা 17 বছর কষ্ট করছে, তারা তাদের থেকে এখন যারা হাইব্রিড নেতাকর্মী তারা বিএনপিতে বেশি সুবিধা পাচ্ছে। এখন এটা কি হচ্ছে, আসলে এত বড় একটা সংগঠন, এই সংগঠনের মধ্যে কে কোথা দিয়ে আসে সেটা আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে যাদেরকে ইনক্লুড করতে হবে, আমাদের ভেবে চিন্তে করতে হবে। তারা জানি যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রহ করেছে তাদেরকে নিয়ে আমরা আগাতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের নতুন কোনো কারো যোগদান বা নতুন দলে আর ফিরে আসবে সেই লোক আমরা কোনো দরকার নেই। আমাদের যারা আছে পুরনো সেই দলকে নিয়ে আমরা সামনে আগাবো এবং এই নেতৃত্ব নিয়ে আসবো, এবং আন্দোলন সংগ্রাম যে দীর্ঘদিন যারা করেছি একত্রে আমরা ঐক্যবদ্ধভাবে এই আবারও এই সুন্দর একটা এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে, সেই নির্বাচনের উপর ভিত্তি করেই আমরা জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা ভোটের নির্বাচিত হয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করার একটা সরকার গঠন করব, যদি আমাদের আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদের দেন। বিএনপি চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড, বাস দখল করা নিয়ে ব্যস্ত। ফেসবুকে বিএনপির এসব নিয়ে ভালোই ট্রল হচ্ছে। দেখেন এটা একটা কুচক্রী মহল, এক শ্রেণীর মহল এটা অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র দীর্ঘদিনের, এই ষড়যন্ত্র একদিনে এটা হলো আপনার এই স্বাধীন হওয়ার পর থেকে এরকম একটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। আসলে বিএনপি ওই স্ট্যান্ডবাজি দখলবাজিতে বিশ্বাসী না। আমরা বিএনপি একটা সুসংগঠিত দল, এই দলের ইমেজ সংকট নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। আচ্ছা, বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। বিএনপি শুধু ক্ষমতার লোভ, নির্বাচনে গিয়ে লুটপাট করতে চায়, এই জন্য সংস্কার চায় না। এই ধরনের কথা ফেসবুকে অনেক বেশি হচ্ছে, আপনি কি বলবেন? না, বিএনপি যে সংস্কার চায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বিএনপি যে সংস্কার চায় তার সূত্র ধরে বলতে চাই, এই যে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন, এই 31 দফার মাধ্যমেই সবকিছু এই সংস্কার কি করা যাবে, কি করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে সব তার রূপরেখা দেওয়া আছে। এই 31 দফার রূপরেখা নিয়েই আমরা আগাচ্ছি। আর বিএনপির চাঁদাবাজি, লুটপাট এগুলো নিয়ে আপনি কি বলবেন? এগুলো তো প্রত্যেক সময় নিউজ হচ্ছে। না, নিউজ হচ্ছে, এটা নিউজ করতেছে এগুলো। দেখেন এই ষড়যন্ত্র শুরু থেকেই বিএনপির বিরুদ্ধে চলতেছে, কারণ বিএনপি একটা জনপ্রিয় দল। এই দল বারবার নির্বাচিত হয়েছে এবং সামনেও আশা করি জনগণ যদি ভোট দেয় সেই ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করতে পারবো। কিন্তু এই একটা চক্র বারবার এইটা অপপ্রচার চালাচ্ছে এইগুলো যে আমাদের ইমেজ নষ্ট করার জন্য। আসলে যারাই যে অপচক্র চালাচ্ছে তাদেরকে ভিত নাই বলেই তারা পায়ের নিচে মাটি নাই বলেই তারা এই অপপ্রচার আমাদের দীর্ঘদিনেই এভাবেই চালাচ্ছে, যেন আমরা জানি পলিটিক্যাল ভাবে আমাদের সামনে না আগাইতে পারি, সেই তাদের লক্ষ্যেই তারা এইগুলো অপপ্রচার চালাচ্ছে। তো অতএব আমাকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা একটাই, তোমরা প্রত্যেকে ধরে দেওয়া বিষয়ের জনগণের কাছে যাও, জনগণের ভালোবাসা নাও, দেন তখনই এই যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু ভাই, তারেক রহমান মানে দলীয় নেতা হিসেবে যা বলতেছে, ওনার কথাগুলো তো অনেক সুন্দর, কিন্তু দলীয় নেতাকর্মীরা কি ওনার সব কথা কিভাবে শুনতেছে? ইতিমধ্যে আপনি দেখেছেন তারেক রহমানের কথা যারা না শুনছে তারা দল থেকে ইতিমধ্যে অনেকেই বহিষ্কার হয়েছেন। আবার প্রায় সেই প্রক্রিয়া চলতেছে এবং আপনার সেই প্রক্রিয়ার মাধ্যমেই, এবং যোগর যদি কোনো সে ফাইন্ড আউট করতে পারে যে অমুক সে দোষী, অমুক সে এটা করছে, দেন তার কাছে সেই রিপোর্ট গেলে সে তাকে দলীয়ভাবে তার সাংগঠনিক যে অ্যাকশন সে অ্যাকশন নিচ্ছে। আচ্ছা, অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় চায়। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো কিছু করবে, বিএনপি করবে না, এটা সাধারণ মানুষের ভাবনা। মানে আপনার মতামত কি? অনেকেই চায় সেটা তো 5 বছর ডাক্তার ইউনূস থাকবে, অনেকেই চায়, সেটা তো বিষয় না। বিষয় হলো জনগণ তাকে ভোটের মাধ্যমে চাচ্ছে কিনা সেইটার বিষয় হিসাব দেখতে হবে। কারণ সে তো অন্তর্বর্তীকালীন সরকার, তার সেই যুক্তিকতা নাই যে সে 5 বছর থাকবে। সে একটা নির্দিষ্ট একটা টাইম নিয়ে আসছে, এই নির্দিষ্ট টাইমের মধ্যে তাকে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে এই ক্ষমতা হস্তান্তর করে একটা জাতীয় একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইটাই তার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। এর বাইরে সে যদি জনগণ যা বলে ওটা আসলে কতটুকু বলে, তার জনগণের পার্সেন্টেজের হার কত, সেটা তার অ্যাজাংশন করতে হবে। আচ্ছা, 16 বছর আপনারা একটা বালু ট্রাক সরাতে পারেন নাই, নেত্রীকে জেল থেকে বের করতে পারেন নাই, দেশের মানুষের জন্য কিছু করতে পারেন নাই। প্রতিবার ঈদের পরে কঠোর আন্দোলন বলে মানে আন্দোলনগুলো হয় নাই। জনগণকে এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? না, এই যে আমরা কিছু করতে পারি না, এইটা যারা বলে এটার বুকার সাথে বাস করতেছে। আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রহ করেছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বিএনপির অবদান আছে। এই বিএনপি যদি আন্দোলন সংগ্রাম না করতো আজকের এই অবস্থায় দাঁড়াইতে পারতো না। তো বিএনপির প্রতি মানুষের সমর্থন মানে বাড়তেছে দিন দিন না কমতেছে, কি মনে হয়? কিছু একটা কুচক্রী মহলের কারণে আমাকে
কিছুটা ক্লিন ইমেজ নষ্ট হয়েছে, যা আমরা ওভারকাম করার জন্য আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সাংগঠনিকভাবে পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপ আমরা প্রত্যেকটা এই যে রূপরেখা, প্রত্যেকটা আপনার হলো 31 দফা নিয়ে আমরা সবার ঘরে ঘরে যাচ্ছি। আশা করি এই যেটুকু সংকট আসছে সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অন্যদিকে এনসিপি বলছে সংস্কার ছাড়া নির্বাচন না। সরকারের কথা অনুযায়ী ডিসেম্বর জুনে নির্বাচন হবে বলে কি আপনি মনে করেন? এখানে আপনার এনসিবি কি বলে আর জামাত ইসলামী কি বলে সেটা হলো জনগণের বিচার বিশ্লেষণ করবে। আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই, কারণ নির্বাচনের বিকল্প নির্বাচনের যদি না হয় তাহলে দেশ একটা সংকটে পড়বে। ডক্টর ইউনূস যে একটা ক্লিন ইমেজ আছে, তার ওই ক্লিন ইমেজটা নষ্ট হয়ে যাবে। আর সে তো সারা বিশ্বের একটা তার আপনার একটা চাহিদা আছে, ডক্টর ইউনূসকে সবাই চায়, সে জানি সংকটে না পড়ে, সেই রক্ষার স্বার্থেও তার সংকট যদি সে না পড়ে সেই ব্যবস্থা আমরা করতেছি এবং আমরা আগাচ্ছি। তাকে ব্যর্থ না করতে পারে সেই আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা সেভাবেই আগাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে দেশ কেমন চলছে বলে আপনার মনে হয়? রাজনৈতিক লোক না, আপনি যদি একজন আমার সাধারণ মানুষ আমার হিসেবে। ব্যক্তিগতভাবে থেকে দেশ ভালো চলছে না, কারণ একটা নির্বাচিত সরকার থাকলে যেভাবে রাষ্ট্র চলে, একটা অনির্বাচিত সরকার ওভাবে চলতে পারে না। এটা হলো বাস্তব ইতিহাসে বলে যে নির্বাচিত সরকার যেভাবে চালাতে পারে, অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেভাবে পারে না, কারণ তারা 3 মাসের জন্য আসে, তারা সবকিছু করতে পারে না। সেই সুবাদে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি অতি দ্রুত নির্বাচন, ডিসেম্বর যদি নির্বাচন দেয় তাহলে জাতি এই সংকট থেকে দূর হতে পারবে।